ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের আমলই তোমাদেরকে উপকার পৌঁছাতে পারবে, তোমাদের উপকৃত করতে পারবে। অতএব তোমরা আমলে মনোযোগী হও। তোমরা যদি কোনো বিপদে পতিত হও, ভালো কিছু যদি তোমরা পাও, বিপদ আপদ ভালো ভালো মুসিবত সবই তোমাদের হাতের কামাই। যদি তোমাদের জিন্দেগিতে ভালো কিছুর আগমন হয়, তবে সেটা জেনে রেখো আমার অনুগ্রহ তোমাদের উপরে আমি দিলাম। আর যদি কোনো খারাপ পরিস্থিতিতে উপনীত হও, বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ রোগ শোকে যদি তোমরা উপনীত হও, জেনে রেখো এগুলো তোমাদের নিজেদের কৃতকর্মের ফল। তোমাদের আমলের কারণে, তোমাদের আমলের কমতির কারণে, ঘাটতির কারণে তোমাদের উপরে এই সমস্ত মুসিবতগুলো আপতিত হয়। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি হাদিসে কুদসিতে বলেন, বান্দাকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। ও আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, তোমাদের জন্য আমি জুলুমটাকে হারাম করে দিয়েছি। ও আমার বান্দারা, খবরদার, তোমরা নিজেরা জুলুমে লিপ্ত হইও না। এবার আল্লাহ তাআলা আবার উল্লেখ দিয়ে বলে, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদুকুম। ও আমার বান্দারা, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট গোমরা হয়ে থাকবে, যদি না তোমরা আমার কাছে হেদায়েত চাও। অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত, আমি তোমাদেরকে দান করব, সঠিক পথের দিশা আমি তোমাদেরকে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো ডেকে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমুকুম। তোমরা প্রত্যেকেই, তোমাদেরকে ক্ষুধার্ত থাকতে হতো যদি না আমি তোমাদেরকে খানা খাওয়াতাম। অতএব তোমরা আমার কাছে খাবার দাবারের ব্যাপারে, রিজিকের ব্যাপারে মুখাপেক্ষী হও। আমার কাছে তোমরা রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব, আমি তোমাদেরকে খাবার দাবার দিব। ইয়া ইবাদি, আল্লাহ তাআলা আরো ডেকে বলেন, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। ও আমার বান্দারা, তোমাদেরকে উলঙ্গ থাকতে হতো, বিবস্ত্র তোমাদেরকে থাকতে হতো যদি না আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা না করতাম। অতএব ও আমার বান্দারা, পোশাকের ব্যাপারে তোমরা আমার মুখাপেক্ষী হও। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কত হরেক রকমের পোশাকাদির ব্যবস্থা আমি তোমাদের জন্য করে রেখেছি, করে দিয়েছি। অতএব তোমরা আমার কাছে পোশাকাদি চাও, আমার মুখাপেক্ষী তোমরা হও। ইয়া ইবাদি, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। ও আমার বান্দারা, তোমরা প্রত্যেকেই গুনাহ করো, আমি জানি তোমরা প্রত্যেকেই গুনাহগার, তোমরা গুনাহ করে থাকো। অতএব তোমরা গুনার ব্যাপারে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা আরো ডেকে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুরুনি। তোমরা যদি আমার কোনো ক্ষতি সাধনের জন্য কোনো ষড়যন্ত্র করো, আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। ওয়ালা তাবলুগু নাফঈ ফাতানফাউনি। আমার কোনো উপকার যদি তোমরা করতে চাও, কোনো উপকার তোমরা আমার করতে পারবে না, কারণ আমি এগুলোর মুখাপেক্ষী নই। ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আরো শুনে নাও, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। ও আমার বান্দারা,
তোমাদের পূর্বাপর সমস্ত মানুষগুলো আদি অন্তের সমস্ত জিন এবং ইনসান সকলেই মিলে যদি তোমরা ভালো হয়ে যাও, সর্ব উৎকৃষ্ট অন্তরের অধিকারী হয়ে যাও, মুত্তাকি পরহেজগার হয়ে যাও, তবে তোমাদের এই মুত্তাকি পরহেজগার হয়ে যাওয়ার কারণে আমার খাজানায়, আমার রাজত্বে সামান্য পরিমাণও বৃদ্ধি পাবে না। ইয়া ইবাদি, ও আমার বান্দারা শুনে নাও, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের আদি অন্তের সবাই যদি তোমরা খারাপ হয়ে যাও, অন্তরের দিক থেকে খারাপ হয়ে যাও, তোমরা যদি পাপিষ্ঠ হয়ে যাও, সবাই যদি অন্যায়কারী হয়ে যাও, তবুও আমার খাজানায়, আমার রাজত্বে সামান্য পরিমাণও কমে যাবে না। ইয়া ইবাদি, ও আমার বান্দারা তোমরা আর শুনে নাও, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فسألوني فأعطيت كلهم مسألته ما نقص ذلك من ملكي شيئا إلا كما ينقص المخيط إذا أدخل البحر। ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের আদি অন্ত পূর্বাপর সমস্ত জিন এবং ইনসান যদি তোমরা একত্রিত হয়ে একটি মাঠে যদি তোমরা উপনীত হও, ওই মাঠে উপনীত হয়ে তোমরা যদি তোমাদের সমস্ত চাহিদাগুলো, চাওয়া পাওয়াগুলো যদি তোমরা আমার কাছে পেশ করো, আর আমি যদি সবাইকে তোমাদের চাহিদা মতো দিতে থাকি, যদি দিতেই থাকি সকলের প্রয়োজন পুরা করার পরেও আমার রাজত্বে, আমার খাজানায় অতটুকু পরিমাণ কমে যাবে না যতটুকু পরিমাণ তোমরা একটা সুইকে পানিতে ডুবিয়ে, সমুদ্রের পানিতে ডুবিয়ে উঠিয়ে ফেললে ওই সমুদ্রের যতটুকু পানি উঠে আসে কমে যায়, অতটুকু পরিমাণও আমার খাজানায় কমতি হবে না। আল্লাহু আকবার। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম থুম্মা উওয়াফিয়াকুম ইয়াহা ফামান ওয়াজাদা খায়রা ফালইহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু। ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের আমলই তোমাদেরকে উপকার পৌঁছাতে পারবে, তোমাদের উপকৃত করতে পারবে। অতএব তোমরা আমলে মনোযোগী হও। তোমরা যদি কোনো বিপদে পতিত হও, ভালো কিছু যদি তোমরা পাও, বিপদ আপদ, ভালো মুসিবত সবই তোমাদের হাতের কামাই। যদি তোমাদের জিন্দেগিতে ভালো কিছুর আগমন হয়, তবে সেটা জেনে রেখো আমার অনুগ্রহ তোমাদের উপরে আমি দিলাম। আর যদি কোনো খারাপ পরিস্থিতিতে উপনীত হও, বিপদ আপদ, মুসিবত, অসুখ বিসুখ, রোগ শোকে যদি তোমরা উপনীত হও, জেনে রেখো এগুলো তোমাদের নিজেদের কৃতকর্মের ফল। তোমাদের আমলের কারণে, তোমাদের আমলের কমতির কারণে, ঘাটতির কারণে তোমাদের উপরে এই সমস্ত মুসিবতগুলো আপতিত হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর ডাক, আহ্বান আমাদের প্রতি, আমরা যেন এই ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটা মেসেজকে নিজের দিলের ভিতরে জাগ্রত করি, অনুভব করি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই হাদিসের উপরে পুঙ্খানুপুঙ্খানু আমল করে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।